হিন্দু মা বোন ভাই সকলের প্রতি আমার আদাব। ভালো আছেন আপনারা? আমাকে চেনেন? অনেকে চেনেন, অনেকে চেনেন না। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি কাকা বলছিলেন যে আমি আগে হয়তো আসিনি, কেন আমি 3 বার আসছি। অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে হয়নি, কারণ সবাই তো সবসময় থাকি না, তাই না? ধন্যবাদ কাকাকে, প্রথমে কিছু কথা, মূল্যবান কথা বলেছেন। আমি আপনাদের সময় নষ্ট করবো না বেশি। আসলে আমি রাজনীতি আমার পেশা না, নির্বাচনও আমার পেশা না। আমি প্রথমবার নির্বাচন করতেছি, আমি খেটে খাওয়া মানুষ। আপনারা জানেন আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, উত্তরা ফাউন্ডেশন। আমার ফাউন্ডেশনে প্রায় 550 মানুষ কর্মরত। আমি পঞ্চগড় এবং নীলফামারী জেলার, এই 2টি জেলার 5টি উপজেলায়, তেতুলিয়া থেকে ডালিয়া পর্যন্ত কাজ করে যাচ্ছি। দারিদ্র সীমার নিচে যারা বাস করতেছে, খেটে খাওয়া মানুষ, তাদের নিয়ে আমি কাজ করি। আমরা তেতুলিয়া থেকে ডালিয়া পর্যন্ত 450 স্কুল পরিচালনা করতেছি। আগামী 2026 সালে আমাদের কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে, যে প্রকল্পে আমাদের ডোমার উপজেলার 5000 মানুষের কর্মসংস্থান হবে। আসলে আমি নিজেও কাজ করি। আমি কেন রাজনীতিতে আসলাম? কাজ করে খাওয়া মানুষ হঠাৎ রাজনীতিতে কেন নির্বাচন করতেছে, এটা নিয়ে একটু কথা বলি। সমস্যা নেই, বর্ডার এলাকা, এই যেমন নদীর পাড়ের মানুষ, বর্ডারের মানুষ, এদের সাথে আমার কাজ। সাধারণ মানুষের কিছু আর্তনাদ আছে, কিছু দীর্ঘসার আছে। এই নির্বাচনে জনপ্রতিনিধি যারা, তাদের নিয়ে ভোট নিয়ে চলে গেলে আর 5 বছর কোনো খবর নেই। ভোট নিয়ে চলে গেলে আর কোনো খোঁজ খবর নেই। এবং উপজেলায় কোনো কাজের জন্য গেলে আমাদের ন্যূনতম মূল্যায়নটুকু করা হয় না। এই জন্য সাধারণ মানুষ ভোট থেকে অনেকজনই মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনারা এটা দেখছিলেন গত জাতীয় নির্বাচনে, অনেকেই ভোট দিতে আসেন। কারণ একটাই, মানুষ ভোটের প্রতি যেন কিন্তু অনীহা চলে আসছে। কিন্তু আমি সব জায়গায় বলছি যে আপনি আমি ভোট দিতে না গেলেও ভোট কি থেমে থাকবে? থাকবে আপা? থাকবে না। ভোট 8 তারিখে হয়ে যাবে, কেউ না কেউ নির্বাচিত হবে। আপনি আমি ভোট দিতে না যাওয়ার কারণে একজন ক্ষমতাবান ব্যক্তি তার ক্ষমতার অপব্যবহার করে সেই চেয়ারটাতে বসবে। 2 দিন পরে আমার এই ব্যক্তির দ্বারা আপনার আমার মতো সাধারণ মানুষ অপমানিত হবে, লাঞ্ছিত হবে। হবে কিনা? উপকৃত হবে না। আর আপনি আমি যদি ভোট দিই, তাহলে একজন ভালো মানুষ, একজন যোগ্য মানুষকে আমরা দেখে শুনে ভোট দিতে পারবো, তাই না? যে মানুষটার দ্বারা 2-4 জন মানুষ, আমাদের উপজেলার মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রয়োজনে উপজেলায় যাবে, তাদের দ্বারা উপকার হবে। হবে কিনা? আর যদি ভোট দিতে না যায়, যে মানুষগুলো অপমানিত হবে তার জন্য আপনি আমি দায়ী থাকবো। যদি বলেন কেন? ওই যে ভোট দিতে যায়নি আপনি আমি, যার ফলে ভালো মানুষ আসেনি। সরকার এবার অনেক কিছু উন্মুক্ত করছে ভোট দিতে আসার জন্য, দলীয় প্রতীক তুলে দিচ্ছে যে আপনার ভোট দিতে আসেন। আবার বলছে কোন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনও নির্বাচন করতে হবে না, সাধারণ মানুষ থেকে যোগ্য মানুষকে নির্বাচিত করে। শুনছেন মনে টিভিতে বলছে। 8 তারিখ নির্বাচন। 8 তারিখে আমরা চাকরি দেবো 3 জনকে ডোমার উপজেলায়। এখন চাকরির আবেদন নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে। হয় কিনা? আপনারা তো জানেন না, বাংলাদেশ সংবিধানে কথা বলে যে 5 বছরে, এটা তো গণতন্ত্রের দেশ, গণতন্ত্র দেশের মালিক সাধারণ জনগণ। যদি আপনার মালিক না হইতেন, তাহলে আপনাদের কাছে চাকরির আবেদন নিয়ে আসতো না। চাকরির আবেদন বলেন তো, এই যে আগামী 8 তারিখ ভোট নিবে কয়জন? 3 জন। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান। আবেদন করছে 21 জন। 21 জনই এখন বাড়ি বাড়ি আপনারা একটা কোম্পানির মালিক। ডোমার উপজেলা প্রশাসনের মালিক এখন আপনারা। আপনাদের বাড়ি যাচ্ছে সবাই যে আপা, দিদি, বোন, কাকি, কাকা, আমাকে আগামী 5 বছরের জন্য চাকরিটা দেন। হয় কিনা? তাহলে মালিক কি ওরা না আমরা? আমরা যারা নিয়োগ দিব আমরা মালিক না? ধরেন যে এই কাকা এখানে একটা প্রতিষ্ঠান দিচ্ছে, এই প্রতিষ্ঠানের লোক নিয়োগ দিচ্ছে হলো 3 জন। 3 জন লোক নিয়োগ দিচ্ছে।
একজন জেনারেল ম্যানেজার, একজন সিনিয়র ম্যানেজার, একজন সহকারী ম্যানেজার, 3 জন লোক নিয়োগ দিচ্ছে। আর কাকার যে লোকগুলো এই অফিসে আছে, এই অফিসগুলো কাকা যদি মালিক তো না, কাকা মালিক না, এই অফিসে যদি কাকা ঢোকে, ওরা যত বড় পদবি হোক, যত টাকায় বেতন পাক, ওরা তো কর্মচারী, কাকা তো মালিক নাকি? এই কাকা যদি অফিসটাতে ঢুকে, কাকার সম্মান দেবে না, আদাব দেবে না, দেবে কিনা? তাহলে আমরা যাদের চাকরি দিচ্ছি, 8 তারিখ ভোট দিয়ে চাকরি দিব না? তাহলে মালিক তো আমরা। 9 তারিখ থেকে চেয়ারত বসিবে। আমরা কোনো কাজের জন্য যদি উপজেলায় যাই, আমাদের তো সালাম দেওয়ার কথা, সম্মান করার কথা, হয় কিনা? কিন্তু উল্টা 3 বার সালাম দিয়েও নাকি সালাম দেয় না। এটা আমার কথা না। আমি ডোমার উপজেলার 256টি মোড়, বাজার, ছোট বড় সব জায়গায় গেছি, 2 বার 3 বার 4 বার পর্যন্ত। দোকানদের সাথে হাত মিলিয়েছি, সালাম আদাব বিনিময় করেছি, লিফলেট বিতরণ করেছি, এবং 99টা ওয়ার্ড ডোমার উপজেলায়, 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, 11টা মিলে 99টা ওয়ার্ডে আমি গণসংযোগ করেছি। এটা সাধারণ মানুষের কথা। ভাই 3 বার সালাম দিলেও সালাম দেয় না। যেখানে উল্টা সালাম দেওয়ার কথা, মানে কি আমার নিয়োগ দেওয়া কর্মচারী, যাকে আমরা চাকরি দিলাম, আমার কর্মচারী আমার কথা শোনে না। সাধারণ মানুষের ক্ষোভটা ওই জায়গায়, এই জন্য মানুষ মুখ ফিরে নেই। আমি অনুরোধ করে আসছি 99টা ওয়ার্ডে যে আপনারা ভোট দিতে যাবেন, এমন একজন মানুষকে ভোট দিবেন, কারণ যখন ভোট দিতে যাবেন ওই কালো পদ্মার ভিতর টিপটা মারিবেন, ওই 21 জনের চেহারাটা চোখের সামনে আনিবেন যে কোন লোকটা আমাকে সম্মান করবে, কোন লোকটা আমার কর্মচারী, যে লোকটার দ্বারা ভালো চলবে। কারণ কাকা যখন এই 3টা লোক নিয়োগ দিয়েছিল ওনার কোম্পানির, তখন তো দেখবে যে কোন লোকের দ্বারা আমার কোম্পানিটা ভালো চলবে, কে জনগণের সাথে মিশতে পারবে, কোন লোকটা আমার হিসাব নিকাশটা ঠিক করে রাখতে পারবে, কোন লোকটা দুর্নীতি করবে না, কার শিক্ষাগত যোগ্যতা ভালো, এগুলো দেখবে না? আপনারাও সেদিন নিয়োগ দিবেন। আপনারা এক একজন ভাইবা বোর্ডের প্রেসিডেন্ট, ওই দিন আপনার পরীক্ষা দিবেন। ভাইবা ডেট হলো 8 তারিখ, এই 8 তারিখ পরীক্ষা হবে ওদের। এরা চাকরির আবেদন নিয়ে সবার বাড়ি বাড়ি ঘুরেছে, আপা আমাকে চাকরি দেন, দিদি আমাকে চাকরি দেন, আগামী 5 বছরের জন্য ভোট দেন, কয় না? এটাই কায়দা কৌশল করি ভোট, কিন্তু অরিজিনালি বাংলাদেশ সংবিধান বলে আমরা 5 বছরের জন্য নিয়োগ দিচ্ছি, ওনাদের চাকরি দিচ্ছি, ওরা 5 বছর আমাদের সেবা করবে। তার মানে কি আমাদের কর্মচারী ওনারা, কিন্তু সেটা হয় না, উল্টে যায়। নির্বাচন হয়ে গেলে উল্টে যায়। যা হোক, আমি এই ধারণাগুলো পরিবর্তনের জন্য নির্বাচনে এসেছি। সাধারণ মানুষ যাতে উপজেলায় গিয়ে অপমানিত হয়ে না আসে। একটা কাজ নিয়ে গেছে একজন মানুষ, একটা স্বাক্ষর লাগবে, একটা স্বাক্ষর দিতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। এমনি স্বাক্ষর না দিয়ে বলতে আপনি বসেন, আমি বড়িরহাট থেকে না ঘুরিয়েছি, জরুরি কাম আছে, 3 ঘন্টা বসে দিয়ে নাই, 3 ঘন্টা পর ফোন দিল, হাওয়ারে করে তোমরা, আমার গ্রামের মানুষ যেভাবে বলে, আমার কথা কি বোঝা যায়? আমার বাড়ি কিন্তু এই পাশে, ভাষা মনে একই রকমই হবে, এই দারানগঞ্জে। তো বলতে হাওয়ারে তোমরা কোটে মধ্যে 3 ঘন্টা থেকে বসিয়ে তোমার কাগজ কান ধরি সই লাগবে, কথা বাবা মধ্যে নীলফামারি চলে এসছো বলে তোমার কাইলে 1 মিনিটের একটা স্বাক্ষর দিলে শেষ, হয়রানি। তার মানে কি আমরা তাদেরকে ভোট দিয়ে সেই জায়গাটাতে বসাচ্ছি আমাদের সেবার জন্য, তারা আমাদেরই হয়রানি করাচ্ছে। আবার কি হয়েছে যে আমরা এমন কিছু কাজ নিয়ে যাই যেগুলো উপজেলায় বাজেটে নেই। আসলে এরকমই হয়, আমরা সাধারণ মানুষ জানি না তো কোনটা আছে কোনটা নেই, প্রয়োজন আছে আমরা গেছি, এমন অনেকে দূর দূরকে তারা দিয়ে এটা উপজেলায় নাই, এটা জান আপনি ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে যান, এটা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে, এটা কেন আছে? কিন্তু আমরা তো জানি না যে কোনটা কোথায় আছে। আমরা গেছি ওনার কাছে, ওনার কাজ হলে আমাদের পরামর্শ দিবে, সেই জায়গাটায় পৌঁছে দিবে, সেই জায়গাটা প্রসেসিং করে দিবে। জান আমি কথা বলে দিচ্ছি বা ফোনে কথা বলতেছি, আপনার সহযোগিতা করতেছি, কাজটা নাও হতে পারে, কিন্তু সম্মানের সাথে সেই লোকটা তো বিদায় দিবে নাকি? এই ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয় না। সাধারণ মানুষের এটা ক্ষোভ। আমি হাততালি দিতে আসি নাই, বক্তব্য দিতে পারি না, আমি গোটা কাজের কথা বলতে আসছি। আপনারা জানেন ডোমার উপজেলায় 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, তার মধ্যে আমাদের এদিক 4টা ইউনিয়ন, কেকটিবাড়ি, জোড়াবাড়ি, ভোগডাবাড়ি, গমনাতি, মাঝখানে 2টা ইউনিয়ন, বামুনিয়া আর পাঙ্গা, আর ওইদিকে 5টা, একটা পৌরসভা, ডোমার সদর ইউনিয়ন, বোরাগাড়ি ইউনিয়ন, হরিণচোরা আর আপনার সোনারাই। ডোমারের 5টা ইউনিয়ন মিলে ভোট 84,000, আমাদের এই 4টা ইউনিয়ন মিলে ভোট 86,000, মানে ওই 5টার থেকে 4টায় ভোট বেশি।
যার ফলে কিন্তু 5 বার উপজেলা নির্বাচন হয়েছে, 4 বারই আমরা চেয়ারম্যান পেয়েছিলাম চিলাহাটি। এই 4টা ইউনিয়নে মানুষ একতা হয়ে ভোট দেয়। আপনার গতবারে উপজেলা চেয়ারম্যান ডোমার চলে গেছে একটাই কারণে, এদিকের মানুষ ভোট দিয়ে যায়নি। বগডাবুড়ি ইউনিয়নে ভোট 35,000, ভোট দিতে আসছে মানুষ 9,000। থাকিবে চেয়ারম্যান চলে গেছে। এটা আমাদের চেয়ারম্যানের কিছু ঘাটতি, অসুস্থ ছিল, উনি বাইরে মানুষকে বলেও নেই যে ভোট দিতে আইসেন, এই কথাও বলেনি। তার ফলে মানুষ একটু অভিমান করছে, রাগ করিয়াও আসেনি ভোট দিয়ে, চেয়ারম্যান চলে গেছে ডোমা। এইবার তবে 4 বার আমার চেয়ারম্যান পাইছি, ভাইস চেয়ারম্যান একবারও পাইনি। এইবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে ভাইস চেয়ারম্যানটা এদিকে রাখবো। আমাকে যখন প্রস্তাব দেওয়া হয়, আমি আমার এলাকায় সব জায়গায় ছোট ছোট করে একজন একজন করে বসি, মত বিনিময় করি পুরো ডোমার উপজেলায়। তারপরে একটি বাড়িতে 2,000 লোক নিয়ে মত বিনিময় করি। আমাদের চিলাহাটিতে উপজেলা বাস্তবায়ন একটা কমিটি আছে, অনেকেই জানেন, আপনারা অনেকে জানেন না। আমরা মাঝে মাঝে উপজেলা বাস্তবায়নের আন্দোলন করি ডোমার থেকে চিলাহাটি, এই 4টা ইউনিয়ন নিয়ে। 1995 সালে একটা গেজেট হয়েছিল চিলাহাটি উপজেলা, সেটা বাস্তবায়ন হয়নি। এই জন্য 4টা ইউনিয়ন একটা উপজেলা বাস্তবায়ন কমিটি আছে। এই কমিটির আহ্বানে আমি প্রার্থী হয়েছি। এই কমিটির অনেকেই আমাকে পরামর্শ দিয়েছেন এবং আহ্বান করেছেন যে আমার তুমি প্রার্থী হও। আমি বললাম যে প্রার্থী তো মেলা হবে, তা বলতে কমপক্ষে তুমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হও। আমি বললাম ভাইস চেয়ারম্যান তো সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি, তাই না? তো বলছে আমরা তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমরা সেবা চাই। কারণ আমরা এই দীর্ঘ 2003 সাল থেকে আমার ফাউন্ডেশন কাজ করতেছে অত্র এলাকায়। 2009 সাল থেকে আমার বেতনের 20% টাকা আমি সাধারণ মানুষের কাজের জন্য ব্যবহার করি এবং আমি বেতন তোলার সাথে সাথে এটা ব্যয় করি। যেমন মসজিদ, মাদ্রাসা, মন্দির, তারপরে সিজারিয়ান রোগী, অপারেশনের রোগী, হার্টের রোগী, বিয়ে দেওয়ার সহযোগিতা, এগুলোতে ব্যয় করে থাকি। এবং আমার ফাউন্ডেশন প্রতি বছর প্রায় 20 লক্ষ টাকা ডোনেশন দিয়ে থাকে শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে। সেই জায়গায় আমার এলাকায় চিলাহাটির আশপাশটা খুব বেশি দূর, এই অল্প টাকায় তো বেশি দূর সেবা দেওয়া যায় না। এই জন্য আশেপাশে একটা ভালো পপুলারিটি আছে। আমার বাড়িটা দেখতে পাই রামগঞ্জ, কিন্তু এই ভোগডাবুড়ি ইউনিয়নটাতে আমার আধিপত্য বিস্তার বেশি। কারণ 9টা কোম্পানির ডিলার আমি, 18টা কোম্পানির ডিলার আমি, তার মধ্যে ইলেকট্রনিক্স এর 9টা, সিঙ্গার, ওয়ালটন, বড় বড় কোম্পানি গুলার। চিলাহাটি থেকে আমরা এই ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা পর্যন্ত, এই সামনে ঈদ আসতেছে না, এই সময় গরম বেশি, এই সময়টাতেই আপনাদের দুর্গা পূজা পর্যন্ত এইটাতেই প্রায় 1000 পিস বিক্রি করি আমি চিলাহাটিতে বসে। এটা রেকর্ড, একটা মানে ভালো অবস্থান আমার ভোগডাবুড়িতে। এই জন্য সবাই মিলে ধরছে যে তুমি আমাদের জন্য যাও সেবা দেওয়ার জন্য, তুমি তো এমনি মানুষের জন্য কাজ করো, উপজেলায় যা পাও সব তো চেয়ারম্যান খেয়ে দিবে না, ভাইস চেয়ারম্যানকে কিছু তো দিবে নাকি, কিছু ভাগ দিবে না? তুমি যেটা ভাগ পাবো, তুমি যেটা দিচ্ছ, এটা 2টা অ্যাড করে মনোযোগ দিও। আমি আলহামদুলিল্লাহ। আমি তারপরে বসছি এখানে মত বিনিময় করার পর আমি গেছিলাম হলো ডোমারে আমার আত্মীয় স্বজনদের সাথে বসছি। সেখানে উপস্থিত ছিল আমার আত্মীয়দের মধ্যে মোহাম্মদ চেয়ারম্যান, কাকা চিনবে, আমাদের মামুনিয়ার পাঙ্গার আমাদের ভুট্টো চেয়ারম্যান, তারপরে হলো আমাদের পৌর মেয়র দানু চেয়ারম্যান ছিল, ওনারাও পরামর্শ দিল যে ঠিক আছে, কোনো সমস্যা হয় তুমি নির্বাচন করো। দানু চেয়ারম্যান আমার বলছে যে আমার একটা ভোট হইলে তোমাকে আমি ফার্স্ট করাবো, তবে চেয়ারম্যানই ভোট করলে আমি যাইতাম না। বলতেছে যদি তুমি চেয়ারম্যানই ভোট করো তাহলে আমি থাকবো না, যদি ভাইস চেয়ারম্যান হও আমি তোমাকে একটা ভোট হলে পৌরসভায় ফার্স্ট করাই দিব। কারণ কি চেয়ারম্যানই ভোটটাতে রাজনীতি একটা টানাপোড়েন থাকে। যেহেতু আমি সেবার জন্য যাচ্ছি, ক্ষমতার আমার লোভ নাই, অন্য কিছুর লোভ নাই। আল্লাহ আমাকে খুব ভালো চালায়, আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আমি খুব ভালো আছি। মাসে 1,20,000 টাকা বেতন পাই, আমি খুব ভালো আছি। আমি এখানে আসছি সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য। আপনাদের কাছে আমি এই 4টা ইউনিয়নের কথা কেন বললাম, এইখানে ভাইস চেয়ারম্যান রাখতে গেলেও আমাদের একতা হতে হয়। একতা ছিলাম বলে 4 বার চেয়ারম্যান পেয়েছি আমি। এই জন্য যে আমাদের মত বিনিময় গুলো শেষ করার পরে আমি 4টা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী যারা, যেমন শাহাদত চৌধুরী নির্বাচন করেছিল, চিলাহাটি রন ভাই নির্বাচন করেছিল, গতবার স্বপন নির্বাচন করেছিল, তারপরে রানা নামে একটা ছেলে নির্বাচন এবার করছে, ওর সাথেও বসছিলাম, সবার সাথে বসছিলাম যে আপনারা যদি কেউ যান তাহলে আমি যাব না, আর আপনারা যদি কেউ না যান তাহলে আমি নির্বাচন করব। সাধারণ মানুষ আহ্বান
সাধারণ মানুষ অনেকে অনুরোধ করেছে আমাকে নির্বাচন করার জন্য, সবাই বলছে যে আপনি যান, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। সেই কথা অবশ্য 3 জন রাখছে, 1 জন রাখেনি। আমি প্রচারণা শুরু করে পুরো ডোমার উপজেলা প্রচারণা করার পর হঠাৎ করে দেখি যে ও পোস্টার দিয়ে দিচ্ছে। যদিও চিলাহাটির অনেকে এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছে, হ্যাঁ, কিন্তু এখন কাউকে তো আমি বাধা করতে পারি না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, যে কোনো নির্বাচন করতে পারে। এখন কথা রাখা না রাখা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি অনেকবার ওকে ডাকছি, ও আসছিল আমার কাছে, এবং ও অনেক আগে থেকে আমার সাথে বিভিন্ন পরামর্শের জন্য আসতো। আমাকে বলছে যে ভাই আমরা বসবো, সমস্যা নেই, আমি পরিচয় হচ্ছে, আপনি নির্বাচন করেন। শেষে এসে বললো যে ভাই যেদিন সাবমিট করবো আমাকে ফোন দিয়ে, কাউকে বলার দরকার নাই, কোনো মিডিয়া নেই, আমাকে ফোন দিয়ে আমি যা বসবো আমরা একজন সাবমিট করবো। ভালো, নির্বাচন দিন সাবমিট করবো, তাকে ডাক দিলাম যে ভাই কি খবর। তো বলতেছে যে ভাই, আমি বললাম যে অফিসে আসো, আজকে তো আমি সাবমিট করবো, মনোনয়ন সাবমিট করবো। তো বললো যে ভাই আমি ডোমার যাবো, ডোমারে দেখা হবে। তার মানে কি, ও সাবমিট করবে। সাবমিট হয়ে গেল, যাচাই বাছাই যেদিন সেদিন দেখা হইলো, একসাথে এসে এক জায়গায় ভাত খাইলাম। বললাম ভাই কি খবর, আমার 3 স্টার হোটেলের 3 তলায় নিয়ে গেল, যে বললো যে ভাই আমি উইথড্র করবো। আমি বললাম তাহলে সাবমিট করলা কেন, উইথড্রই যদি করবো সাবমিট করলা কেন? তা বলছে আমার খরচাপাতি অনেক হয়ে গেছে, আমার খরচাপাতি গুলো দিতে হবে। শুরুই হইল না। তারপরে একটা সময়, ওই দিন সময় নিল, পরের দিন একজন প্রতিনিধি 7 থেকে 8 লাখ। আমি বললাম যে ভোটেই শুরু হইল না, ব্যবসা শুরু হয়ে গেল। খালি মানুষ ভোট দিয়ে যায় না। আমি বললাম যে আমি তো ব্যবসা করতে আসিনি ভাই, আমি এত টাকা দিয়ে তোমাকে উইথড্র করাইতে পারবো না। আমার যে কিনা টাকা ভোট করার আগেই যদি তোমাকে দিয়ে দেই, তাহলে আমি ভোট করবো কি দিয়ে? কারণ আমি তো দুর্নীতি করে টাকা রেডি করে রাখিনি, আমি তো খেটে খাওয়া মানুষ। সে জায়গা থেকে সাধারণ মানুষ অবশ্য তাকে প্রত্যাখ্যান করেছে। আমি বললাম তুমি নির্বাচন করো, ওই সৃষ্টিকর্তা যার কপালে রাখছে, সম্মান যাকে দিবে তাকেই তো দিবে নাকি? ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যখন ও উইথড্র করলো না, আমি ডোমারের দিকে কাজ করি, সব জায়গায় আমার একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। এখন যখন উইথড্র হইল না, তখন তো কাজ করতে হবে, তাকে মাথায় রেখে 500 ভাগ 1000 ভাগ পাবে তো, 2000 ভাগ পাবে তো। তাহলে এই যে ভোটটা না, তার বাড়ির কাছে ভোটটা, তার আত্মীয় স্বজনের ভোটগুলো তো পাবে না, যতই খারাপ হোক না কেন যে ব্যক্তি। আমি যদি সরু হই, আমার আত্মীয় স্বজন গুলো 12টা দাঁড়িয়ে শখে দিই, এরকম হয় না? 200, 400, 500 যে কটা ভোট দেয় না, ওর বাড়ির কাছে ভোটগুলো আমি পাবো, ওর বাড়ির কাছে ভোটগুলো আমি পাবো, ওর বউয়ের ভোটও হয়তো পাইতে পারি। আমি দাওয়াত দিয়ে আসছি ওদের সবাইকে। এমন এইটা কথা বলবো না, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি। ওর বাবার কাছে আমি গেছি, ওর মায়ের কাছে গেছি, এইটা আমি সবার সাথে কথা বলে বেরিয়েছিলাম। তখন বললো যে আমার ছেলে আমার কথাই শুনে না। যাকে যেটাই হোক না কেন, আমি কারো ইহত গাইতে আসিনি, কারো সম্পর্কে কিছু মন্তব্য করতে চাই না। যেহেতু নির্বাচিত আরো প্রার্থী আছে, ও না হলে আরো গুলো তো হইতো। তো হয়েছে যেহেতু, আমি চিন্তা করলাম যে কটা ভোট এখানে পাবে, সেই ভোটগুলো আমাকে ডোমার থেকে আনতে হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে ডোমার থেকে আমার যে পরিমাণ ভোট আসবে, এটা রেকর্ড। ডোমারে পৌরমেয়র বলছে একটা ভোট হইলেও আমি ফার্স্ট করবো এখানে। পান্না মোটকপুরে আমার অবস্থান খুব ভালো, ফার্স্ট হবো আমি। এবং বামুনিয়া যেখানে মাসুমের মতো প্রার্থী আছে, সেইখান থেকেও আমার ভোট আসবে, খুব ভালো ভোট আসবে। কারণ আপনারা জানেন বামুনিয়ায় কিন্তু 3টে প্যানেল, একটা হলো মোহাম্মদ চেয়ারম্যান, একটা মনোরঞ্জন চেয়ারম্যানের, আর একটা বুলেটের। একটা কিন্তু আর একটা খায় না। সেই জায়গাটাতে আমি ডোর টু ডোর কাজ করেছি। আমার 3 থেকে 4000 নিশ্চিত ভোটার এখানে আছে, যেগুলো ভোট আসবে আমার ডোমারের ওইদিকে ফারামহাট, বসুনিয়া সব জায়গা থেকে ভোট আসবে। পিপিরার বাজার, বড়িরহাট, বটতলি এগুলো থেকে ভোট আসবে, সব জায়গা থেকে। যে কটা ভোট পাবে তার 4 গুণ ভোট আমার ডোমার থেকে আসবে। আমি আপনাদের কাছে আসছি একটু আশীর্বাদ নিতে, দোয়া নিতে, এবং আমার মার্কা হইল মাইক মার্কায় একটা করে ভোট চাইছি। আমি এলাকারই ছাওয়া, খেটে খাওয়া মানুষ। 5 বার তো ডোমার ভোট দিয়েছেন নাকি? কি পাইছি কি পাই নাই, ছায়া দেখছি না ঝিলি দেখছি ভাইস চেয়ারম্যানে, সেটা আমরা সবাই জানি, হয় কিনা? আমরা সবাই জানি। তো একবার আমার বাড়ির কাছে এই ছোট ভাইটা, এই ভাতিজাটা, খেটে খাওয়া মানুষটাকে একবার একটা ভোট দেন। পরবর্তীতে আমি নির্বাচন করবো কিনা জানি না। আমি একবার উপজেলা যেতে যাচ্ছি যে সাধারণ মানুষকে কিভাবে একজন জনপ্রতিনিধি সেবা দিবে।
কারণ আজকে 8 তারিখে ভোট দিয়ে আমরা যাকে নিয়োগ দিব, চাকরি দিব 5 বছরের জন্য, সেই কর্মচারীটা তার মালিককে কিভাবে সেবা দিবে সেইটা বোঝানোর জন্য আমি যাচ্ছি। আপনার সবাই আমার তো দোয়া আশীর্বাদ করবেন তো ইনশাল্লাহ। তার আগে বলেন 8 তারিখ ভোট দিতে যাবেন তো সবাই? একটা করে আমার মাইক মার্কায় ভোট দিবেন কিনা? একটা করে মাইক মার্কায় ভোট দিবেন সবাই ইনশাল্লাহ। দিদি মনটা খারাপ কেন করলেন? হ্যাঁ, বেশি কিছু দাবি করছি? দুপুরে খাইতে চাইছি? বলছি তো 5 বার তো ডোমারে দিচ্ছেন। এই ছোট ভাইটাকে একবার দিবেন একটা ভোট। যদি আমি ভালো এই পরিবর্তন করতে না পারি, ভালো কিছু করতে না পারি, আমি কখনো আপনার এলাকায় আসবো না। ভোট চাই, আমি এলাকায় আসতে হবে। আমার কাছে তো আমার কর্মসূচি এদিক চলমান আছে, আমি এই এলাকায় কাজ করবো, আমি তো ভোটের জন্য আসবো না যদি পরিবর্তন করাইতে না পারি। আপনার সবাই কথা দিচ্ছেন তো ভোট দিবেন একটা করে আমার মাইক মার্কায়? এটা ভাইস চেয়ারম্যানের ভোট, চেয়ারম্যানের ভোট আমরা খুশি মতো দেন। ওই যে বললাম এই চেয়ারম্যান হচ্ছে সভাপতি, ইংরেজি শব্দ চেয়ারম্যান, বাংলায় সভাপতি, আর ভাইস চেয়ারম্যান হলো সহসভাপতি। যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইরকম একটা জায়গায় এই ছোট ভাইটা একটা ভোটের আবেদন করছে, আপনাকে সবাই দিবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আর একটা কথা আছে, আপনাদের কাছে আমার একটা আবেদন আছে যে আপনারা জানেন যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, প্রত্যেকেই কেউ না কেউ কোনো দলের সাথে জড়িত। প্রতি দল থেকে একজন করে প্রার্থীও আছে। তো সেই জায়গায় প্রার্থীদের আওয়ামী লীগের প্রার্থীদের কমিটি আছে পুরো উপজেলায়, আছে না? আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ, মৎস্যলীগ আছে না এরকম? বিএনপির হচ্ছে, জাতীয় পার্টি আছে। আমার কোনো লীগও নাই, কোনো দলও নেই। আমার একটাই দল, সেটা হল লুঙ্গি পিন্ধা মানুষ, সাধারণ মানুষ, মাঠের মানুষ, খেটে খাওয়া মানুষ। আপনাই আমাদের ভরসা, আপনার উপর ভরসা করি। কিন্তু আমি এই জায়গায় এসেছি, এই প্ল্যাটফর্ম পেতে দাঁড়িয়েছি। আপনারা, আপনাদের কাছে আমি একটু সহযোগিতা চাচ্ছি, দোয়া চাইছি, আশীর্বাদ চাইছি, একটা ভোট চাইছি, আর একটা সহযোগিতা চাচ্ছি। করবেন তো সবাই? না, আপনাদের কাছে টাকা পয়সা চাবো না, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা প্রতিদিন তো ওই যে মুঠোফোনে কথা বলি, মোবাইল ফোনে, আছে না? আমাদের জামাই বেটি, বেহাই বেহানি, আত্মীয় স্বজন আছে না, কথা বলি না? এই কথা বলার ফাঁকে হয়তো কথা শুরু করলে 2-3 মিনিট 5 মিনিট চলে যায়, জানা নাই? এর ফাঁকে আমার জন্য খালি 10 সেকেন্ড সময় নষ্ট করবে। খালি এর ফাঁকে বলে দিবেন যে আমার একটা ছোট ভাই নির্বাচন করেছে, খেটে খাওয়া মানুষ, মাইক মার্কা। আমার মাইক মার্কাটা একটু দেখেন। কারণ কি, আমার ডোমারে আমি যেভাবে সাজাইছি প্ল্যাটফর্ম, ডোমারে আপনাদের আত্মীয় স্বজন আছে। ডোমারে আত্মীয় স্বজন যদি এদিকে ফোন দিল যে দিদি আমার কিন্তু মাইক মার্কার সিগনালটা খুব ভালো করছে, সবাই ব্যাপক ভোট পাবে, তোমার কি খাবো? দিদি এলাকাতে আছে, তাহলে ওর মনটা দুর্বল হয়ে যাবে। তাহলে আমার কি বলবে যে ওইদিকে মনে ভোট তেমন নাই, হয় কিনা? আর যদি দিদি বলে যে আমরা সবাই একটা দিয়ে হয়েছে, সবাই ভোট দেবো, তাহলে ওইদিকে যদি আমার 500 ভোট থাকে, ওটা 1000 হয়ে যাবে। তাহলে ভোটটা নষ্ট করে কি করবো? সবাই তো মাইক করতেছে। আপনার তেতুলিয়া, আমার নীলাহাটি থেকে চিলাহাটি মাইক মার্কার একটা ভালো উল্লাস উঠছে, একটা ভালো সুর উঠছে, ভালো স্লোগান উঠছে। এইবার সবারই একটা কথা যে ভোট তো 5 বার দিছি, দিয়া দেখিনো সবাইকে, বড় বড় লিডারদের, এবার খেটে খাওয়া ফাউন্ডেশনের 100 টাকা একটা ভোট দিব, এই সুরটা উঠছে। আমি আপনাদের কাছে সেটাই প্রত্যাশা করি, অনুরোধ করে যাচ্ছি যে আমি আপনাদের বাড়ির কাছে ছেলে, এলাকার ছেলে, খেটে খাওয়া মানুষ, আমি একবারের জন্য আমাকে মাইক মার্কায় একটা ভোট দিবেন। আমি কষ্ট করে আপনারা আমাদের এই পথসভায় উপস্থিত ছিলেন এই দুপুরবেলা, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং আমার মাইক মার্কায় একটা ভোট, আপনাদের একটি ভোট, 3টা ভোটের মধ্যে 2টা ভোট আপনাদের ইচ্ছা মতো দিন। একটা ভোট এই বাড়ির পাশের ছেলেটাকে দিবেন, একটা ভোট চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পথসভার সমাপ্তি ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু মা বোন ও ভাইদের জন্য আদাব।